ষষ্ঠ শ্রেণীর বাংলা বই থেকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে বাঁচতে দাও, লিখেছেন শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুল ফুটে, ছুটতে দাও রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলেছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে, রোজই খেলতে দাও। মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির উপর কত কিছুর আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুলি কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। তো এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ, অথচ মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ, প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে।